৭৫ বছর বয়সী মিরপুরের নূরজাহান বেগমের একজন ছেলে হচ্ছেন সচিব, একজন হচ্ছেন বুয়েটের শিক্ষক, একজন হচ্ছেন কানাডিয়ান নাগরিক। এরকম উচ্চ শিক্ষিত ছেলেদের মা আজকে ৫-৭ দিন হলো মারা গিয়েছে, পুরো শরীরটা পচে গলে মাটির সাথে মিশে গেছে। এরপরেও সন্তানরা একটা দিন তার খোঁজ খবর নেয় নাই। দেখেন কি আফসোসের বিষয়, কোরবানি গেল মাত্র ১ সপ্তাহ হয় নাই, তাহলে বোঝা যায় যে এত উচ্চ শিক্ষিত সন্তানগুলো কোরবানিতে তার মাকে এক টুকরো গোস্ত পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা করে নেই। আমি গভর্নমেন্টকে অনুরোধ জানাবো, এই মানুষরূপী হায়নাদের মুখগুলো উন্মোচিত করে দেন, ওরা যেন মুখোশের আড়াল পরে মানুষের সামনে আর না ঘুরতে পারে। এই সচিব এবং এই বুয়েটের শিক্ষক এরা দেশের কোনো কল্যাণে কাজ করতে পারবে না। যেই ছেলে তার মায়ের খেদমত করতে পারে না, ওই সচিব কোনোদিন জনগণের ভালো কাজ করতে পারবে না। ওই বুয়েটের শিক্ষক ভালো শিক্ষক হতে পারে না, এটাই বাস্তব। এবং এই ভিডিওটা আমি যখন দেখছি আমার কলিজা ফেটে গেছে যে আহারে, একজন ৭৫ বছর বয়সী বৃদ্ধ মানুষ, তার রুমটা মনে হয় যে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট ডাস্টবিনের চাইতেও খারাপ। আপনি বলেন এরকম জঘন্য বাসা, জঘন্য রুম আপনি কখনো রাস্তায় যে মানুষগুলো পড়ে থাকে ওদের কাছেও এত জঘন্য হয় না, এর চাইতেও কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এর জন্য আমি উচ্চশিক্ষিত মা বোনদের বলবো, সব টাকা ছেলে মেয়েদের পিছনে খরচ করবেন না, এবং ছেলে মেয়েদের এমন বড় বানাবেন না যেই ছেলে কোরআন পড়তে পারে না। আজকে আপনি একটু দেখেন, কোন রিক্সাওয়ালার মা এরকম ঘটনা আপনি দেখছেন? কোন আলেমের মা এরকম ঘটনা আপনি দেখছেন? আপনি যতগুলো ঘটনা পাবেন, এবং এই বৃদ্ধাশ্রম নামের যে জাহান্নাম, এখানে খোঁজ খবর নিয়ে দেখবেন, সব উচ্চ শিক্ষিত, ইংলিশ মিডিয়ামে পড়া, ও লেভেলে পড়া, হায়ার সোসাইটি থেকে বিলং করছে। আজকে তার মার এই করুণ পরিণতি, আজকে তার বাবার করুণ পরিণতি। এর জন্য সন্তানদেরকে সবার আগে কোরআন শিখাবেন, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলছেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে আমার ইবাদতটা শেষ, পুরোটা সময় খেদমত করবা তুমি তোমার মায়ের, তোমার বাবার, তোমার পিতা। এটা কোরআনের দিক নির্দেশনা। আজকে আমরা ঘর থেকে বের হই যখন সফরে মাহফিলে গেলে মায়ের সাথে প্রতিদিন ২ বার কথা হয়, না হলে কলিজাটা মনে হয় শুকনা শুকনা লাগে। মায়ের কাছে দোয়া চাইতেই ভাল লাগে। আর একই সন্তান কোটি কোটি টাকার মালিক হয়ে কিন্তু মায়ের মুখে একটা গোশতের টুকরা তুলে দিতে পারেন। এর জন্য সন্তান আল্লাহর কাছে চেয়ে নেবেন। দুনিয়ার কোনো মানুষকে ভালো বানাইতে পারে না, মানুষকে ভালো বানাইতেই পারে শুধু কোরআন। এর জন্য আসুন আমরা আমাদের সন্তানের জন্য দোয়া করি, এরকম ঘটনা যেন জীবনে কোনো মায়ের সাথে না হয়। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।